হাদি হত্যার ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। জানাবো ওসমান হাদির খুনি ফয়সালের 2 সহযোগী ভারতে আটক। এদিকে এনসিপি কি সত্যিই জামায়াতের সঙ্গে জোট করছে, যা জানালেন আক্তার। জানাবো হাদির খুনি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করল পুলিশ। জানাবো বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না, বলছেন নুরুল হক নূর। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন, বলছেন ডক্টর জাহিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। হাদি হত্যার ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাওয়া শরীফ ওসমান বিন হাদিকে। এই কিলিং মিশন বাস্তবায়নে দেশে ও বিদেশে বসে কাজ করেছে একাধিক পক্ষ। হত্যাকাণ্ডে জড়িত মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার সীমান্ত এলাকায় এসব বৈঠক হয়েছে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। ফয়সালের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের জিজ্ঞাসাবাদ থেকে এসব তথ্য পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত 21শে জুলাই সিঙ্গাপুর গিয়েছিল ফয়সাল। 26শে জুলাই দেশে ফেরে। বিদেশে অবস্থানের এই 5 দিনেই মূলত হাদিকে হত্যার ছক চূড়ান্ত করা হয়। পলাতক কয়েকজন আওয়ামী লীগ নেতা ফয়সালকে সঙ্গে নিয়ে এই পরিকল্পনা করেন। সিঙ্গাপুর যাওয়ার সময় ফয়সাল নিজের পরিচয় দিয়েছিল তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে। সিঙ্গাপুরে পৌঁছানোর পর সড়ক পথে মালয়েশিয়া সীমান্ত এলাকায় গিয়ে বৈঠকগুলো সম্পন্ন হয় বলে জানা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ফয়সালের ট্রাভেল ডকুমেন্ট থেকে সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। আমরা সেসব ধরে তদন্ত এগিয়ে নিচ্ছি। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না, তবে সময় মতো বিস্তারিত জানানো হবে। হাদিকে খুনের বিষয়ে স্ত্রী ও প্রেমিকাকে ইঙ্গিত দিয়েছিল ফয়সাল। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে স্ত্রী শাহেদা পারভিনকে সে বলেছিল, সামনে এমন সময় আসতে পারে যখন দেশে থাকা যাবে না। এরপর একটি নির্দিষ্ট ব্যাংকের হিসেবের কথা উল্লেখ করে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের আশ্বস্ত করে জানায়, ওই হিসেবে প্রায় 30 লাখ টাকা রয়েছে, যা দিয়ে ভবিষ্যতে তাদের চলবে। এসব তথ্য ফয়সালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদেও পাওয়া গেছে প্রায় একই রকম তথ্য। তদন্ত কর্মকর্তারা বলছেন, 12ই ডিসেম্বর হাদিকে গুলি করার আগের রাতে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন কটেজে সময় কাটান ফয়সাল, বাইক চালক আলমগীর ও মারিয়া। সেদিন রাতেই ফয়সাল মারিয়াকে বলে, পরদিন এমন এক ঘটনা ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে। তবে ফয়সালের স্ত্রী ও প্রেমিকা দুজনই এসব বিষয় স্বীকার করলেও তারা দাবি করেছে, ঘটনার প্রকৃতি সম্পর্কে তারা আগে থেকে কিছুই বুঝতে পারেনি। ওসমান হাদির খুনি ফয়সালের 2 সহযোগী ভারতে আটক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় হামলাকারী ফয়সালের 2 সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। ডিএমপির এই কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায়। তারা মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে তাদের সহযোগিতাকারী 2 জনকে আটক করেছে ভারতের পুলিশ। নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও 1 জন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছেন। এ ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। আগামী 7ই জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি। এনসিপি কি সত্যিই জামায়াতের সঙ্গে জোট করছে, যা জানালেন আক্তার। জামায়াতে ইসলামের সঙ্গে জোটের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, তবে আমাদের আন্দোলনের যে সংস্কারের কথা বলা হয়েছিল তা বাস্তবায়ন করার জন্য সমঝোতার বিষয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে। আদালত প্রাঙ্গণে জামিন পাওয়ার পর গণমাধ্যমকারীদের সামনে ক্ষোভ প্রকাশ করেন আক্তার হোসেন এবং বলেন, এই মামলাগুলো বিগত সরকারের সময় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। একটি মামলা ছিল মোদি বিরোধী আন্দোলন এবং অন্যটি আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ কর্মসূচির দায়। অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর সময় পার হয়ে গেলেও এই মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো কেন নিষ্পত্তি করা হয়নি তা নিয়ে ক্ষুব্ধ তিনি। এদিকে সার্বিক বিষয়ে অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে 8 দলীয় জোট।
রোববার বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্রে জানা গেছে, জগৎপথ আন্দোলনের শরিক 8 রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও 3টি রাজনৈতিক দল। দল 3টি হচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে জরুরি সংবাদ আহ্বান করা হয়েছে 8 দলের পক্ষ থেকে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিকবার আলোচনা হয়। তবে চাওয়া পাওয়া নিয়ে শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তার সঙ্গে সরাসরি আলোচনা করা যায় কিনা সেই চেষ্টাও ছিল, তবে সেটা আর হয়ে ওঠেনি। হাদির খুনি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করল পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম দেশ ছেড়ে পালিয়েছে। এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহের সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এ ঘটনায় ডিএমপি মোট 11 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার চার্জশিট আগামী 7 থেকে 8 দিনের মধ্যে দেওয়া হবে। হত্যাকাণ্ড ঘটে গত 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা ফয়সাল করিম ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী চলন্ত অবস্থায় শরীফকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত শরীফকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে প্রেরণ করা হয়। সেখানেই 18 ডিসেম্বর রাত 9:45 তার মৃত্যু হয়। এ ঘটনায় 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন। পরে হাদির মৃত্যুর পর 20 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলায় দণ্ডবিধি 302 ধারা সংযোজনের আদেশ দেন। বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না, বলছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না। দেশকে সংকটমুক্ত ও স্থিতিশীল রাখতে হলে বিএনপিকে আগামীতে ক্ষমতায় আনতে হবে। নুরুল হক নূর বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা বলা হচ্ছে। গণ অধিকার পরিষদের সঙ্গে 2টি আসনে সমঝোতা হয়নি, এটি নিয়ে বিভ্রান্তি রয়েছে। সময় হলে আপনারা দেখতে পাবেন বিএনপি আমাদের কিভাবে মূল্যায়ন করে। আমরা সবাই তারেক রহমানকে চিনি ও জানি, তিনি কথা দিলে কথা রাখেন। তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে তা আমরা প্রকাশ্যে বলবো না। তিনি আরো বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। আগামীতে একটি নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার জন্য নানা আন্দোলন সৃষ্টি করতে পারে। এতে রাষ্ট্র গভীর সংকটে পড়বে। নূর আরো বলেন, কিছুদিন আগে আমাদের আন্দোলনের একজন সাহসী সৈনিক ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। ওই ঘটনার জেরে দেশের 2টি শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি আরও কয়েকদিন চললে কেউ কেউ টেলিভিশনে এসে দেশ সংকটে পড়েছে বলে দায়িত্ব নেওয়ার ঘোষণা দিত। তিনি বলেন, নির্বাচন হলেই যে সংকট কেটে যাবে তা নয়। তাই আমরা যারা যুগোৎপত আন্দোলনে ছিলাম তারা 31 দফা রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করেছিলাম তা আগামী 5 বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। লক্ষ্য হবে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা, যাতে বিশ্ব বিনিয়োগ আসে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।